শাবানের মধ্য রজনীতে আমল করো, ওই রাতের বেলা আমল করলে কি পরিমাণ ফায়দা জানো? এই যে লাইলাতুল নিসফি মিন শাবানের রাতের বেলা 2 রাকাত নামাজ আপনারা আদায় করবেন, সালাতুত তাওবার নামাজ। তাওবার নামাজের নিয়ত করে ওযু বানাইয়া পবিত্র হয়ে একটু মুসল্লাটা বিছায়া 2 রাকাত নামাজ পড়বেন। আপনার জিন্দেগিতে গুনাহ আছে নাকি নাই? আসেনি? জিন্দেগির গুনাহ স্মরণ করে মুসল্লায় দাঁড়ান। ওই মুসল্লায় আপনি 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এই 2টা সূরা দিয়ে সুন্দর করে 2 রাকাত নফল নামাজ একটু পড়া, এরপরে আপনি মুনাজাত ধরেন। সাইয়্যিদুল ইস্তিগফার একটা ইস্তিগফারের নেতা আছে, অনেকের মুখস্থ আছে অনেকের নাই। যাদের মুখস্থ নাই আপনার নাতিরে বলবেন, নাতি গুগল ব্রাউজারের মধ্যে এই দোয়া আছে, দেখবেন বাংলা উচ্চারণ সহ এই দোয়াটা দেওয়া আছে। আপনি ইস্তিগফারটাকে আপনার নাতিরে বলবেন দেওয়ার জন্য, আপনিও পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটা পড়ে চেষ্টা করবেন একটু কান্না চোখ দিয়ে আনার জন্য। যদি কান্না না আসে একটু কান্নার ভান কইরা রব্বে বলেন, আল্লাহ গো আমার জিন্দেগিতে গুনার অভাব নাই, তবে আমার জীবন থেকে 50 বছর চলে গেল, আমার জীবন থেকে 30 বছর চলে গেল, আমার জীবন থেকে 25 বছর চলে গেল, আমার জীবন থেকে 35 বছর চলে গেল, আমার জীবন থেকে 40 বছর চলে গেল, আমি সময়টারে গুরুত্ব দিতে পারি নাই রে আল্লাহ। তবে এই লাইলাতুল নিসফি মিন শাবানে জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের কাছে একটা আবদার জানাইলো, 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া দইরা রবের দরবারে বলার জন্য, ও দয়ার মালিক আমাদের কি মাফ করে দেওয়া যায় না, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহর কসম করে বলে যাই, যদি দিলের মধ্যে কোনো নোংরামি না থাকে, একনিষ্ঠ দিল নিয়ে যদি রবের দরবারে বলতে পারেন, আপনার জিন্দেগির ইতপূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, এলো পূর্ণ রাতের মুলাকাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন সুরে তসবিহ কোরআন, মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন সুরে তসবিহ কোরআন, পাড়ায় পাড়ায় দেখো নতুন সারা, উপচে পড়ে দেখো খুশির ধারা, হবে পূর্ণ রাতের মুলাকাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মুলাকাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। ইন্নাল ইনসানা লাফি খুসর, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইল, এরা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জায়গার মধ্যে আল্লাহ পাক যে আল ইনসান আনলেন, আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, এই জায়গা থেকে আওয়ামী লীগ বাদ নাই, বিএনপি বাদ নাই, জামাতে ইসলাম বাদ নাই, হেফাজত বাদ নাই, বাংলাদেশ ইন্ডিয়া বাদ আছে, এমন না সব আছে। ওই জায়গায় সৌদি আরবও আছে, ওই জায়গায় দুবাইও আছে, ওই জায়গায় আমেরিকাও আছে, ওই জায়গায় ডোনাল্ড ট্রাম্পও আছে, জো বাইডেনও আছে, ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবার্গ ওই জায়গার মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত,
এই ক্ষতিগ্রস্তের মধ্যে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়ে গেল, উতবাও পড়ে গেল, আবু জাহাল পড়ে গেল, ওমর পড়ে গেল, উসমান আলী সবাই পড়ে গেল। আল্লাহ কয় সবাই ক্ষতিগ্রস্ত। এই আবু জাহাল তুমিও ক্ষতিগ্রস্ত, এই আবু বকর তুমিও ক্ষতিগ্রস্ত। তবে শুনে নেন ক্ষতিগ্রস্তের মধ্য থেকে কারা সর্বোচ্চ লেভেলের লাভবান? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তবে এদের মধ্যে লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা। চিল্লায় বলেন কয় গুণে গুণান্বিত বান্দারা? 4 গুণে গুণান্বিত বান্দারা এরা লাভবান হয়ে যাবে। 1 নম্বরে গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা লাভবান হয়ে গেছে। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লায় বলেন ঘোষণা কার? আল্লাহ পাক যে বললেন ঈমানদাররা লাভবান, এটা বলার পরে আবু বকর আবু জাহাল থেকে আলাদা হয়ে গেল। এটা বলার পর পরে হযরতে বেলাল আলাদা হয়ে গেল, ওমর আলাদা হয়ে গেল, উসমান আলাদা হয়ে গেল, আলী আলাদা হয়ে গেল। কারণ আবু জাহালের ঈমান নাই, আবু বকরের ঈমান আছে না নাই? অথবা ঈমান নাই, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান আছে না নাই? এর মানে বোঝা গেল যাদের ঈমান আছে এরা লাভবান, যাদের ঈমান নাই এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরা লাভবান হতে পারবে না। আল্লাহ পাক বলেন এই যারা ঈমানদার এরা লাভবান। এবার ঈমানদার কেমন লেভেলের হবা? টাকার মাধ্যমে নিজের ঈমানটারে বিক্রি করে দেওয়া যাবে না। কিন্তু আমরা সমাজে তো এমন হয়ে গেল, এমন কিছু মাতবর দেখবেন সমাজের মধ্যে বড় মোড়ল আছে, দেখবেন মাঝে মাঝে বিচার কার্যে বসে, ধনীর পোলা হইলে বিন্দু মাত্র পরিমাণ বিচার করে না। কারণ ধনীর পোলার বেলায় তো দুনিয়ার টাকা ঢুকায় দিছে পকেটে, এজন্য বলে না গরিবের পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার ছাড়ে না। তার বেলায় 16 আনা, ধনীর বেলায় 1 আনা করে না। এমন বিচারক সমাজে আছে না? না, টাকার কাছে নিজেরা বিক্রি করে দিয়া দিল। আল্লাহ পাক বলেন ঈমানদার হইও লাভবান হতে পারবা। তবে কেমন ঈমানদার হবা? যে ঈমানদার হয়ে গেলেন হযরতে বেলাল। কেমন ঈমানদার হবা? যেমন ঈমানদার হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কেমন ঈমানদার হবা রে? আল্লাহ পাক জানায় দিলেন এমন ঈমানদার হও নবীর হাতে গড়া সাহাবীদের মতো ঈমানওয়ালা তোমরা হয়ে যাও। জ্বলন্ত কয়লার আগুনের সামনে, জ্বলন্ত আগুনের সামনে যারা হাত বলতে পারে, আল্লাহর এক বলতে পারে, এরপরেও বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না, এমন ঈমানদার তোমরা হও। আল্লাহ এমন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আম্মা জানেরা বয়ান শুনে? মা বোনরা শুনে না? কুতুবদিয়ার আম্মা জানেরা আপনাদের জন্য একটা ওয়াজ করি। লাভবান শুধুমাত্র এই পুরুষগুলো হতে পারবে, আপনি হতে পারবেন না এমন না। আপনি যদি একজন মুমিনা নারী হতে পারেন, আপনি লাভবান হতে পারবেন, আপনি ক্ষতিগ্রস্ত না। এমন ঈমানদার হইয়েন গো মা, আপনার তো ঈমান আনতে যায় বিন্দু মাত্র পরিমাণ কোনো কিছু খরচ করা লাগে নাই, একটা শাড়িও দেওয়া লাগে নাই, আপনার কানের জিনিস দেওয়া লাগে নাই, নাকের ফুল দেওয়া লাগে নাই, আপনার স্বর্ণালঙ্কার দেওয়া লাগে নাই, কোনো ক্ষতি আপনার হয় নাই, বিন্দু মাত্র পরিমাণ ঈমানের জন্য রক্ত জড়ানো আপনার লাগে নাই। কিন্তু দেখেন না রে বাবা, একটা মহিলা আছে ঈমানওয়ালা নারী, ঈমানওয়ালী নারী, ওই নারীর নাম হলো ডক্টর আফিয়া সিদ্দিকা। আমার বাংলাদেশের 90% মানুষ তার ইতিহাস জানে না, তবে 10% মানুষ যারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে এরা জানে। ডক্টর আফিয়া সিদ্দিকার কাহিনী কুতুবদিয়ার আম্মা জানেরা জানবে না। আজকে জুনায়েদ আল হাবিব আপনাদের বলে গেলাম, একটু ভাববেন, একটু চিন্তা ভাবনা করবেন, আপনার মতো
তো নারী, অনেক আগের না, বর্তমান জামানার নারী, কিন্তু এরপরেও ইমানটা পরিপূর্ণ কেমন ভাবে মজবুত বানায় ফেললো। আল্লাহর এই বান্দি নারী পাকিস্তানে বাড়ি, আমেরিকার মধ্যে পড়াশোনা করে, ওই আমেরিকার মধ্যে অনার্স মাস্টার্স করে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, সায়েন্টিস্ট হয়ে গেল। শুধু তাই না, সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে, পড়েন মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, আবার আল্লাহর কোরআনের হাফেজা। অপরদিকে অনার্স মাস্টার্স করনে বলে এই নারী কি পরিমাণে জ্ঞানী আল্লাহ তারে বানাইলেন, কি পরিমাণে গুণী আল্লাহ তারে বানাইলেন। কিন্তু এই যে সিনার মধ্যে কোরআন ঢুকাইলেন, অবশ্যই সে মুসলিমা নারী, তার মাথার মধ্য থেকে হিজাব সারে না, নিকাব সারে না। কারণ সে জানে রে, নারীদের হিজাবের মধ্যে সম্মান, নিকাবের মধ্যে সম্মান, পর্দার মধ্যে সম্মান। যেই নারী পর্দা করে না, সমাজের ছেলেরা তার ইফতিজিং করে। যেই নারী পর্দা করে, নিজের চেহারা দেখায় না, বডি দেখায় না, এই মিয়ার পাড়ার যুবকেরা জীবনে কোনোদিন তার পেছনে যায় ইফতিজিংও করবে না, ঠিক কিনা? পর্দার মধ্যে সম্মান আছে না নাই? আসেনি? কিন্তু তসলিমা নাসরিনেরা এটা বুঝে না। এদের কথা হইলো আমগো দেহ, আমার নিজের দেহ সবাই ভোগ করতে পারবে, অসুবিধা নাই। আমার দেহ আমার ব্যক্তিগত দেহ, আমি চাইলে আমার দেহ সবার কাছে দিতে পারবো। এই জন্য তসলিমা নাসরিনের দাম রবের দরবারে নাই, মুসলমানদের কাছে নাই। যারা সেকুলার এদের কাছে আছে, বিন্দু মাত্র পরিমাণ পর্দা মেনটেন করতে পারে না। ওই তসলিমা নাসরিনের জন্যই তো আমার বাংলাদেশে জীবনে আসতে পারবে না। যেই পর্দার বিরুদ্ধে কথা বলল, ওই বোরকা পইরাই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল কেন? পর্দা মেনটেন করে না। মুসলমানদের একটা ফরজ বিধান, পর্দা নিজে করে না। আবার পর্দার ব্যাপারে সবাই রে জানা দিল, হিজাব আমি পরব না, তোমরাও পইরো না, নিকাব আমি পরব না, তোমরাও পইরো না। এই নারীরা, তোমরা স্বাধীন আছো, তোমরা স্বাধীনতা অর্জন করলা, তোমাদেরকে আমি স্বাধীন বলে দিলাম। তোমরা স্বাধীনভাবে ঘর থেকে বের হও, পর্দা লাগবে না, হিজাব লাগবে না, নিকাব লাগবে না। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কেন হবে? এতদিন পর্যন্ত বই মেলার মধ্যে যার বই নাই, কিন্তু এবার 21শে বই মেলার মধ্যে চুম্বন নামক একটা বই, অশ্লীল যে একটা বই 21শে বই মেলার স্টলের মধ্যে আনলো। আমার বাংলাদেশে এখন পোলাপানেরা, ছাত্র সমাজেরা, এখন তো আর স্বৈরাচারের জমানা নাই, এখন তো আর ফ্যাসিস্টদের জমানা নাই, এখন তো আর পুলিশের সর্বোচ্চ লেভেলের বাহাদুরি নাই যে কথায় 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 গ্রেপ্তার কইরা নিয়ে যাবে। এখন এরা স্বাধীন, এরা যাইয়া বই মেলার স্টল থেকে ওই ব্যক্তিরে বের করে দিল ধাক্কাইয়া। একটা পর্যায়ে ওই ব্যক্তি ওই মানুষগুলার, ওই ছাত্রদের চর মারল। আপনারা দেখলেন মিডিয়ায়। তবে আমি জুনায়েদ আল হাবিব বলে গেলাম, গতকাল খাগড়াছড়ির জমিনের মধ্যেও বললাম, স্বৈরাচারীরা একটা সময় এমন ভাবে ফ্যাসিস্ট হয়ে গেল, ওলামায়ে কেরামের দেখতে পারে না, তৌহিদি জনতাকে দেখতে পারে না। মামুনুল হক সাহেবের নাম বললেই হেফাজত ইসলাম বইলা গালি দিত, আল্লামা সাঈদীর কথা বললেই বক্তাকে শিবির জামাত কইলা দইরা নিত, জঙ্গি বলতো। এখন আর ওই সময়টা নাই। তসলিমা নাসরিনের বই 21শে বই মেলার স্টলের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যেতে পারে না, ঠিক কিনা? যেই নারী আমার দেশে নিষিদ্ধ, ওই নারীর বই মেলায় চলতে দিবা কেন? এর মানে বোঝা গেল, তারে নিষিদ্ধ করলেও তার বইরেও নিষিদ্ধ করলা না। যে নিষিদ্ধ হবে তার লেখা বইগুলো আমার দেশের পোলাপান ছাত্র সমাজ পড়বে না, ঠিক কিনা? পড়ার জন্য থামো, হইছে না, হইছে না। মাঝখান দিয়ে একজন দাঁড়ান, ইয়াং ছেলে, শরীরে শক্তি আছে, তাকবীরের স্লোগান দিবেন। না না, হইতো না, দাঁড়ায়া, বইয়া নেই, দাঁড়ায়া। নারে তাকবীর কোন শেষ করার সময় নারে তাকবীর কোন একটা বিষয় আছে না?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? শাহজালালের হাতিয়ার যদি একবার জাগে, তাহলে গৌর গোবিন্দের যে চালা চামুন্ডা গুলো আছে এখন তো সব দেড় ছাড়া হয়ে গেছে। যেমন মুফতি মাসুদ একটা নিজের মুফতি দাবি করে সেকুলার, আসাদ নূর একটা, আসাদ নূর দেখবেন সর্বাবস্থায় আমার নবীর নিয়ে কটূক্তি করাই তার সম্ভব, এবং নবীর নিয়ে কটূক্তি করেই সে ট্রেন্ডিংয়ে আসছে। সারা দেশের তৌহিদি জনতা, মুসলিম জনতা ওরা চিনে, এছাড়া বিন্দু মাত্র পরিমাণ বুঝি তার নাই। কারণ জানে নবীর নিয়ে কটূক্তি করলেই মুসলমানরা ধরবে, তারা চিনবে। ঠিক কিনা? কারণ আমার দেশের মানুষগুলো নবীর মহাব্বত করে, বড্ড ভালোবাসে। নবীর একটা ইশক, একটা প্রেম অন্তরের মধ্যে আসে না নাই? নবীর নিয়ে কটূক্তি করলে অন্তত পক্ষে সে তার আব্বারে গালি দিলে ছেড়ে দেয়, আম্মারে গালি দিলে ছেড়ে দেয়, ছেলেরে গালি দিছে ছেড়ে দিছে, মেয়েরে গালি দিছে ছেড়ে দিছে। কিন্তু নবীর নিয়ে কটূক্তি করলে, গালি দিলে ছেড়ে দিতে পারে। এটা হচ্ছে মুসলমানদের আকীদা, এটা মুসলমানদের ঈমান, এটা মুসলমানদের ইশক। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে পর্দার মধ্যে সম্মান আছে না নাই? মুসলিমা নাসরিনরা বুঝে বুঝে ডক্টর আফিয়া হিজাব মেনটেন করে চলো। আমেরিকান বিজ্ঞানীরা বলতেছে এই নারী তো আমাদের এলাকায়, আমাদের কালচারে বড় হয়ে তার ভিতরে ইসলামকে গেঁথে রেখেছে, তাকে অবশ্যই যে কোনো একটা কায়দায় আমেরিকার জিন্দানখানা ঢুকাতে হবে। কারণ ওই সমস্ত বিজ্ঞানীরা জানে সে এমন এক সায়েন্টিস্ট হয়েছে, তার ভিতরে এমন কিছু পুঁজি আছে যে পুঁজিগুলো এদের ইন ফিউচারে বিশাল ক্ষতি বয়ে আনবে, ইসলামের পক্ষে সে দাঁড়িয়ে কাজ করবে। এই চিন্তা নিয়ে পাকিস্তানের আর্মিদেরকে বলল সে আল কায়দা নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, তাকে গ্রেপ্তার করো, করে আমাদের কাছে হ্যান্ড ওভার করো। করাচিতে হাঁটতে লাগলেন আল্লাহরই বান্দি। 2003 সালে সে হাঁটতেছে, তার 3 সন্তান নিয়ে পাকিস্তান আর্মিরা গ্রেপ্তার করে তার আমেরিকার আর্মিদের কাছে হ্যান্ড ওভার করেছে। পড়ে নাউজুবিল্লাহ। এই মহিলাকে আমেরিকার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। রিজন কি? রিজন সে হিজাব পড়ে। রিজন কি? রিজন সে নিকাব পড়ে। রিজন কি? সে মুসলিমা। এটা তার দোষ। সে কেন মুসলিমা? এটা তার দোষ। কেন সে হিজাব মেনটেন করে? কেন সে উলঙ্গ হয়ে চলাফেরা করে না? এটা তার দোষ। কেন সে নিকাব পড়ে না? এটা তার দোষ। কেন সে পর্দা করে না? এটাই তার সবচেয়ে বড় দোষ। 86 বছরের জেল আমেরিকা দিয়েছে। কয় বছরের জেল? 86 বছরের জেল দিয়েছে ডক্টর আফিয়াকে। এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো টর্চার নাই যেই নারীকে করা হয় না। কুতুবদিয়ার আম্মাজানেরা, আপনাদেরকে এমন টর্চার করা হয় নাই। আম্মাজানেরা, আপনি যদি ইমানদার হয়ে যান আপনি লাভবান হয়ে যাবেন। ঘোষণা আমি দেই না, ঘোষণা দিয়েছেন কি? ডক্টর আফিয়ার বোন বলতে লাগলো,
আমি আমার বোনের মোলাকাতে গেলাম, আমার বোনের সাথে আমার সাক্ষাৎ। তার সাথে মোলাকাতের পরে আমি আমার বোনরে বললাম, বোনরে তোমার উপরে কি পরিমাণে টর্চার করা হয় আমি বোনরে বলো না। চোখের পানি ফেলে ফেলে আমার বোন আমারে জানায় দিছে, বোনরে মুখের দিকে তাকায় দেখ, একটা দাঁতও খাওয়ার মতো আমার মুখের ভিতরে নাই। প্রত্যেকটা দাঁতকে প্লাসের মাধ্যমে টাইনা 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 উঠে ফেলা হয়েছে। শুধু তাই না, আমার সিনার মধ্যে আমি 30 পারা কোরআন ঢুকাইছি। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সিরে সিরে লাইন ধরে সাজায় দিয়ে আমারে বলল, এই ডক্টর আফিয়া, এই পৃষ্ঠা দিয়ে হাইটা যা, যদি না যাস সন্তানগুলা 3 জন গ্রেপ্তার করলাম, এদের মেরে ফেলবো। দুনিয়ার এমন কোনো টর্চার নাই আমারে করা হয় নাই। সারা রাত লাগায়া 200-250 পুরুষ আমারে মদ্যপান করে আমার জবানটারে অপবিত্র বানাইয়া আমার উপরে এত পরিমাণে এরা র্যাপ করলো, আমার তোমাকে দর্শন করলো, এত অন্যায় করলো আমারে। বোন আমার জানো না, আমি আজ অপেক্ষায় আছি তার একদিন জিয়াদের মতো একটা ভাই আমার পাশে এসে দাঁড়ায় যাব। আমি আজ অপেক্ষায় আছি আমার পাশে মোহাম্মদ বিন কাসিমের মতো আমার একটা ভাই দাঁড়ায় যাবে। আমেরিকারই অন্ধকারচ্ছন্ন কারাগার থেকে আমার উঠায় নিয়ে চলে যাবে আমার ওই ভাই। তো আমি আমেরিকার আর্মিদের বলছি, যদি আমারে মারো, মারতে পারো, আমারে ধরতে পারো, অসুবিধা নাই, তবু আমি ডক্টর আফিয়া হিজাব নিকাব ছাড়বো না, কালেমা ছাড়বো না, ইমানের লাইন থেকে লাইনচ্যুত হতে পারবো না। ডক্টর আফিয়ার বোন বলে, এরপর আমার বোন আমারে বলতে লাগলো, বোন রে, রাতের বেলা যখন আমি ঘুমায়া গেছি, একদিন আমারে মারতে মারতে আমি বড় দুর্বল হয়ে গেলাম। যখন আমি ঘুমায়া গেলাম, নবীর উপরে দুরূদ পড়তে 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 আমি ঘুমায়া গেলাম। স্বপ্নে আমি দেখি রে, মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? চোখের পানি ফেলে আমি নবীকে ডাকলাম আর বললাম, পয়গম্বর আমার, কি অন্যায় আমি করলাম, কি দোষ আমি করলাম, কেন আমার উপরে এত টর্চার করা হয়, কি দুঃখ আমার কপালে। মায়ার নবী ওদিন আফিয়ারে বলেছে, আফিয়া তোর জন্য আমি বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করি না, আমি চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য। একটা বোনেরে আমেরিকার কারাগারের মধ্যে রাইখা আমার উম্মতের আরামে কেমনে ঘুমায়, আরামে কেমনে খায়, কেন এদের জবান দিয়ে একটু প্রতিবাদ করতে পারে না, কেন তোমার দিকে দৌড়ায় যেতে পারে না? এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, সারা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র আছে 57টা। এই 57টা মুসলিম রাষ্ট্রের মুসলিম প্রধানকে আসরের ময়দানে যদি আল্লাহ ডক্টর আফিয়ার এক সাইডে দেয়, আর একটা সাইডের মধ্যে যদি 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানকে দাঁড় করায় দেয়, আল্লাহ যদি ওদিন কয়, আমি আল্লাহ তোদের মুসলিম বানাইলাম, তোদের আর একটা মুসলিমা বোন আমেরিকার কারাগারের মধ্যে পড়ে রইল, বিন্দু মাত্র পরিমাণ তার জন্য তোদের দিলে মায়া নাই, আল্লাহর কসম করে বলি, ওদিন আমি জুনায়েদ আল হাবিবের জবাব বন্ধ হয়ে যাবে, 200 কোটি মুসলমানের জবাব বন্ধ হয়ে যাবে, 57টা রাষ্ট্রের মুসলিম শাসনের মুসলিম শাসকের জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? দিয়ে কোনো জবাব আসবে না। কুতুবদিয়ার আম্মা জানেরা, জুনায়েদ আল হাবিব আপনার ছেলের মতো, আপনার নাতির মতো। মনে করবেন কুমিল্লা থেকে একজন নাতি আপনাদের এলাকার মধ্যে সব বয়ান করে গেছে। মনে রাখবেন, মনে করবেন আপনার একটা পোলা বয়ান করে চলে গেছে। আমি পা ধরে বলি, আম্মা যান, আপনি তো ইমান আনতে যায় আপনার বিন্দু মাত্র পরিমাণ খরচ করার লাগে নাই। আমি আপনারে আবদার করি, অন্তত পক্ষে কিছু পুঁজি নেন, ইমানদার হন, নেক আমল করেন। আপনারা বড় দামি মা, কারণ আপনাদের গর্ব থেকেই তো আমরা আসলাম।
আপনারা বড় দামি মা, কারণ আপনাদের গর্ভ থেকেই তো হাফেজে কুরআনটা বের হয়ে যায়। আপনারা এত দামি মা, আপনাদের গর্ভ থেকে কারি আবু রায়হানের মতো সন্তানরা বের হয়। আপনারা এত দামি মা, আপনাদের গর্ভ থেকে আজারির মতো সন্তান বের হয়। একটু যদি নিজের সামলে নিতে পারেন গো মা, ইমানটারে মজবুত করে আমলটা নিয়ে যদি চলতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার গর্ভ থেকেও আজারির মতো সন্তান বের হতে পারে কি পারে না। মা বোনের শুধু ইমানদার হবে, আমগো হওয়া লাগবে না। হ্যাঁ লাগবে নি? ইমানদার হওয়া লাগবে, ইমানটারে মজবুত বানায় দেওয়া লাগবে। আমগো তো ইমান আনতে যায় লুঙ্গি ছুটে গেছে এমন না, গেঞ্জি একটা দেওয়ার লাগছে এমন না, একটা টুপি ফালাইয়া দিছে এমন না। বরং নামাজ পড়তে গেলে আমার চিন্তা নাই, রোজা রাখতে গেলে আমার চিন্তা নাই, আমল করতে গেলে আমার চিন্তা নাই। আমার জন্য 24 ঘন্টা মসজিদ ওপেন আছে। যদি আমি নামাজের লাইনে দাঁড়াই, আমি যদি রোজা রাখে কেউ আমারে মারবে না। আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলে কেউ আমারে মারবে না। আমি যদি এই রমজান সামনে আসছে, সাহারির সময় মাইক দিয়া বাজাই, ওঠো মুসলমানেরা সাহারির সময় হয়ে গেল, সাহারি খাও, রোজা রাখো। ইফতারের সময় যদি আমি মাইক দিয়া বলি ইফতারের সময় হয়েছে, সবাই ইফতারি খাও। তাহাজ্জুদের টাইমে যদি আমি মাইক দিয়া গজল বলি, আমারে কেউ ধমক দিবে না, আমারে কেউ খারাপও বলবে না, আমারে কেউ গালিও দিবে না। এরপরেও নিজের ইমানটারে পরিপূর্ণ মজবুত বানায় নেয়, কামল করতে পারলাম না। অথচ আব্দুল উজ্জার দিকে দেখেন না, যে আব্দুল উজ্জা কালেমা পড়ার কারণে লুঙ্গি পর্যন্ত নিয়ে গেছে। আপনাদের সবার জানা আব্দুল উজ্জার ছোটবেলায় তো মা চলে গেল। মনে রাখবেন রে বাবা, এই যে এখানে যারা আছে, একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তার যদি বাবা মারা যায়, তোমার বাবা আসেনি, সে বলতে পারবে আমার বাবা নাই। কিন্তু একটা 6-7 বছরের বাচ্চাটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মা আসেনি, যদি তার মা না থাকে জবান দিয়া বলতে পারবে না আমার মা নাই, সেই জবান দিয়ে এটা বের করতে পারবে না। কারণ মা তো মাই হয়, মায়ের মতো আপন এই দুনিয়ায় দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? জুনায়েদ আল হাবিব মায়ের বয়ান কই সবার জানা। মা বাবার বয়ান কেন করে জানি রে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি পথ চলো, অগ্রগামী হয়ে যাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার, দুনিয়াতে যারা দামি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া যদি না নেও, দামি হতে পারবা না। কারণ মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা রাজি না আল্লাহ রাজি না। থাকতে মা বাবারে দাম দিও, থাকতে মা বাবারে কদর করিও রে কুতুবদিয়ার যুবকেরা, আয় মিয়াপাড়ার যুবকেরা, ইসলামী সমাজ কল্যাণের যুবকেরা, আবদার জানাই, জীবনে কোনোদিন তোমার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মনে রাখবা, বউ গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না, ঠিক কিনা? এই ময়দানে অনেকে আছে যেই মানুষগুলোর মা নাই, বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর পায় না। ঈদের দিনে মুরব্বী চোখের পানি ফেলে কান্দে, দামি ফল খায় না, খাবার খায় না। মুরব্বীর ডানে মুরব্বীর নাতি বারবার বলে, দাদা কেন খান? চোখের পানি ফেলা বলে, নাতি আমার বাবা আমার পরিশ্রম করে করে আমার দুনিয়ার মধ্যে আমারে বড় বানাইলো, আমার গ্রামে আমারে বড় বানাইলো। আমার বাবা নিজে নতুন টুপি না পরে আমারে পরাইলো, নিজে নতুন জুব্বা না পরে আমার বাবায় পরাইলো। আমি চাইলেই ওই সময় বাবারে খাওয়াইতে পারবো না, কারণ আমি বড় গরিব, আমি বড় অসহায়। আজকে আমার সামনে দামি ফল রাখলা, দামি ফ্রুট লাগলা, দামি ফল আমার সামনে রাখলা, আমি তো খাইতে পারি না, কারণ আমার ছোটবেলার বাবার কথা মনে পড়ে। আমি তাকায় দেখছি আমার বাবায় ফল কেনার জন্য বাজারের মধ্যে গেল, একটা পর্যায়ে টাকা নাই, আমার বাবায় ফলের দোকানে দাম শুই না, ফলও কিনতে পারে নাই।
বাবা ঘরের মধ্যে আনতে পারে নাই। একটা পর্যায়ে ঘট বাজার থেকে ঘরের মধ্যে খালি হাতে বাবা ফিরে আসলো। চোখের পানি ফালাইয়া কান্না করার পরে আবার বারবার আমার বাবাই বলে, আমার সন্তানের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়া দিতে পারি। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, দৌড়ে বাবাই বাজারে যায়, কুতুবদিয়ার শহর থেকে যায় ফল কিনা সন্তানের জন্য নিয়ে আসে। একটা পর্যায়ে বাবা যখন মারা যায়, সন্তান যখন বুড়া হয়ে গেল, এখন সামনে সন্তান 2-3টা ছেলে বাহিরে থাকে। এখন ফলের অভাব নাই, খাবারের অভাব নাই। মনে রাখবারে বাপ, তোমার ঘরের মধ্যে ফল আছে, খাবার আছে, কিন্তু মা বাবা নাই। মনে করবা ঘরের মধ্যে মনে হয় কিচ্ছু নাই, সব খালি খালি মনে হয়। তোমার ঘরের মধ্যে খাবার নাই, ফলও নাই, তোমার ঘর বড় দামি না। তোমার ঘরটা যদিও সুনের ঘর হয়, বাঁশের ঘর হয়, মাটির ঘর হয়, কিন্তু তোমার মা হয় যদি ঘরের মধ্যে থাকে রে, তোমার বাবা হয় যদি ঘরের মধ্যে থাকে রে। তুমি কক্সবাজারে চাকরি করো, তোমার বাড়ির মধ্যে আসার পরে একটু যদি মায়ের চেহারার দিকে তাকাও, একটু যদি বাবার চেহারার দিকে তাকাইতে পারো রে বাপ, ওই মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমার টাকার কথা ভুলে যাওয়া লাগবে, তোমার বাড়ির চিন্তা তুমি ভুলে যাবা, তোমার গাড়ির চিন্তা তুমি ভুলে যাবা, দুনিয়ার সমস্ত কিছুর চিন্তা তুমি ভুলে যাবা। কারণ মা বাবা আছে তো সব আছে, মা বাবা নাই মানে কিচ্ছু নাই, ঠিক কিনা? থাকতে দাম দিও, মইরা গেলে চোখের পানি ফেলা কাঁদলো, আব্বা আম্মা সামনে আসবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিবে, ওদিন কানলেও মায় আপনার দরবারে আসবে না। বউ গেলে বউ মিলানো যায়,
মা গেলে মা মিলানো যায় না। এটাই বাস্তব রে বাপ, যেদিন মা মরবে ওদিন তুমি হারে হারে টের পাবা, হারে হারে টের পাবা। এই জন্য বলি, থাকতে তুমি মায়েরে দাম দাও, থাকতে মায়েরে কদর দাও, থাকতে মায়েরে ভালো কিনা কিছু ফল ফলাদি খাওয়ায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দেন, যাদের মা বাবা নাই এই মুহূর্তে কবরগুলা জান্নাত বানায়া দেন, পড়েন আমিন। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবায় বিয়া করলো। ঘরের মধ্যে এখন আপন মা নাকি সৎ মা? কোন মা? আপন মা তো আপন মার মতো আদর করে, সৎ মা আপন মার মতো হতে পারে? পারে পারে। আমগো এলাকার মধ্যে বলে মায়ে যদি মারা যায় বাবায় হয়ে যায় তালই। এর মানে বাবায় আর আগের মতো স্নেহ করে না, মায়া করে না, মমতা দেখায় না। আব্দুল উজ্জার মা নাই, বাবা বিয়া করার পরে ঘরের মধ্যে স্বপ্ন। কয়েকদিন করে বাবাও বিদায় নিল, এখন আপন মাও নাই বাবাও নাই। এখন যখন মা বাবা হারাইয়া সৎ মায়ের ঘরের মধ্যে সৎ মা আছে, চিন্তায় করে গেল এই জুয়ান পোলাটারে আমার ঘরের মধ্যে রাখতে পারি না, তারে দইরা নিয়ে চাচার ঘরের মধ্যে হ্যান্ডওভার করে দেই। তাকে নিয়ে চাচার ঘরের মধ্যে দিল, বলল আব্দুল উজ্জার চাচা পারলে তারে খাওয়ায়েন, আপনার বাড়ি যত কাজ আছে আপনি তারে করাইতে পারবেন, কোনো চিন্তা নাই। আব্দুল উজ্জা বড় গরিব, কারণ মা বাবা নাই, বড় এতিম হইয়া চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মাস চলে গেল। একটা পর্যায়ে আব্দুল উজ্জার অন্তরের মধ্যে আমার মায়ার নবীর প্রেম আস্তে আস্তে বাড়তে লাগলো। একদিন খানার পেটের মধ্যে বসে গেল, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। চাচায় বলে আব্দুল উজ্জা রে কেন তুমি খাও না? একবার বলার পরে কোনো কথা বলে না, 2 বার বলার পরে কোনো কথা বলে না, 3 বার বলার পরে কোনো কথা বলে না। আব্দুল উজ্জা কয় চাচা রে কেন খাই না? জানেননি কেন খাই না? মোহাম্মদ নবীরে চিনেননি? কয় চিনা আছে। ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না, চিল্লায় পড়া যাবে কি মারহাবা? ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে। ভাতিজা সঙ্গে সঙ্গে চাচারে জানায় দেয়, চাচা চলেন না কালেমা পড়ে মুসলমান হয়ে যাইয়া। চাচায় কয় ভাতিজা রে সব কথা মানতে পারি, তবে কালেমা পড়তে পারি না, কারণ আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা দিয়ে অন্য কোনো ধর্মের মধ্যে যা চুন কালিমা গাইতে পারবো না। ভাতিজা কয় চাচা রে ওই কালেমা যদি পড়ে নেন, দুনিয়া এবং আখিরাতেও উভয় জগতে লাভবান হতে পারবেন, সফল হতে পারবেন, কিন্তু মানতে রাজি না। একটা পর্যায়ে যখন থেকে চাচায় পড়বে না, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচার প্লেটের সামনে চাচার দরবারে বলে, চাচা গো আপনি পড়লে পড়েন, না পড়লে নয়, আমি পড়ে নিলাম, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়। এখন আব্দুল উজ্জার চাচার মাথা গরম না ঠান্ডা? কামটা করলে কি? আমার ধর্মবাদ দিয়ে অন্য ধর্মে গেলে কামটা করছে কি? তোমার দেহের মধ্যে যা আছে, তোমার কাছে যা আছে সব আমি চাচার টাকা এখানে আমারে দাও। কালেমা ছাড়তে পারি না, সব দিয়া দিতে পারি, এক এক করে সব এক এক করে যখন দিয়া দেয়, একটা পর্যায়ে সব দেওয়ার পরে বাকি আছে আব্দুল উজ্জার লুঙ্গি। লুঙ্গি ছাড়া সব চাচার দরবারে দিয়া দিল। চাচা কয় ভাতিজা রে লুঙ্গিটা আমার টাকায় কেনা, লুঙ্গিটা আমারে দাও। যদি লুঙ্গিটা না দাও তাহলে কালেমা ছেড়ে দাও। চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আব্দুল উজ্জার দরবারে ডাকবে, আল্লাহ ছোটবেলায় আমার মাকে হারাইয়া বড় এতিম আমি, বড় অসহায়, আমার বাবাও চলে গেল, মা চলে গেল, আমার লুঙ্গি কিনার টাকা নাই। আমি চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলাম, কালেমা পড়ার কারণে চাচায় লুঙ্গিটাও খেয়ে নিবার চায়। যদি লুঙ্গি না দেয় তাহলে কালেমা আমার সারা লাগবে রে আল্লাহ। কালেমা তো ছাড়তে পারি না। একবার যারা কালেমার মজা পায় জীবনে কোনোদিন এই কালেমা সাইরা মোরতাদ হতে পারে না, ঠিক কিনা?
আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে আব্দুল উজ্জা বলে, এই লুঙ্গি আমার টাকার কেনা না। ও চাচা ধরেন, এই লুঙ্গি আপনার টাকায় কেনা, আপনারে দিয়া দিলাম, কালেমা সাল্লাম। লুঙ্গিটা দিয়ে যখন লজ্জাস্থান ডাইগা দৌড়ে চলে গেল, সৎ মায়ের ঘরের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াই ডাক দেয়, মা ঘরের মধ্যে আসেননি, দরওয়াজা ওপেন করেন না। একবার ডাক দেয়, দরওয়াজা ওপেন হয় না। দুইবার ডাক দেয়, ওপেন হয় না। তিনবার ডাক দেয়, ওপেন হয় না। একটা পর্যায়ে সৎ মা যখন ঘরের দরওয়াজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার দেহের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ একটা যুবক মানুষের শরীর দেখা যায়। এটা দেখার পরে লজ্জায় চক্ষুগুলো নিচে নামায় বলে, আব্দুল উজ্জা রে, তোমার দেহের এমন হালাত কেন? কেন পরনের মধ্যে কোনো জামা নাই? কেন পরনের মধ্যে কোনো লুঙ্গি নাই? চোখের পানি ফেলাইয়া বলে, ও মা আমার, আপনি তো আমার লাইফ স্টাইল সম্পর্কে আপনার জানা আছে। ছোটবেলায় আমি আমার মায়ের হারাইলাম, এরপরে বাবারেও হারাইলাম। চাচার ঘরে আমি থাকি, ওনার বাড়িতে আমি কার্যক্রম চালাই। একটা পর্যায়ে চাচার দরবারে যখন আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আমার চাচা আমার লুঙ্গি পর্যন্ত কেড়ে নিল। ঘরের মধ্যে কিছু আসেনি, একটু দেন, এটা পইরা আমি আপনার এখানে থাকবো না, আমি মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। যখন আমার ঘরের মধ্যে কিছু নাই, তবে দাঁড়াও দাঁড়াও, দেখি কিছু আছে কিনা। তাকায় দেখে একটা কম্বল আছে। আব্দুল উজ্জাকে, কম্বলটা আমারে দেন, অন্তত পক্ষে লজ্জাস্থানটা রাইখা আমি আপনার দরবারে আর থাকতে রাজি না, আমি চলে যাব মদিনায়, চলে যাব মদিনায়। চিল্লায়া পড়বেন কি মারহাবা।